গ্রামে গঞ্জে কটা চুল্লি আছে, বার্নিং ঘাট যেটাকে আমরা বলি, যেখানে গিয়ে ডেথ রেজিস্টার করে, তার জন্য ফ্যামিলি রেজিস্টার আছে, কত জন্মালো কত মৃত্যু হলো। এটা কন্টিনিউয়াস প্রসেস। এই 24 বছর ধরেও তো আপনারা অনেকবার প্রসেস করেছেন, তো হঠাৎ এমন কি হলো? এসআইআর এর নাম করে সর্বনাশী খেলা খেলছেন। সর্বনাশগ্রস্ত লোকগুলো, এরা আদৌ এদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে কিনা আমি জানি না। আমার মনে হয় there are some people, they have the accurate psychiatric problem বিজেপি পার্টির। আমি এদের বলবো প্লিজ মেন্টাল ডক্টরের কাছে যান, সাইকোলজিস্টের কাছে যান, আর ব্রেনটাকে ভালো করে দেখান। ব্রেনটাকে ড্রেন করবেন, ব্রেনটাকে গেন করুন। আমার এটুকু বলার ছিল। এরপরে যদি আপনারা কিছু আপনাদেরকে জিজ্ঞেস করা থাকে এসে ওপরে বলতে পারি। আচ্ছা, আজকে আমরা একটা কাজ করেছি, আমি বলে দিই। আমাদের ক্যাবিনেটে অনেকগুলো ইন্ডাস্ট্রিকে যেমন ল্যান্ড দেওয়া হয়েছে, তেমনি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত সেই যে সুপ্রিম কোর্টে ওরা বলছিল না ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে তোমাদের এসডি এর সংখ্যা এত কম কেন? কারণ আমাদের জেলা কম, মাত্র 23টা জেলা, ফলে এর সাব ডিভিশন কম, আর আমাদের নাম্বার অফ স্ট্রেংথও কম। এটা আগে থেকে চলে এসছে, কিন্তু আস্তে আস্তে জেলা বাড়বে। পুলিশ ডিস্ট্রিক্ট যেমন বেড়ে অনেকগুলো হয়েছে, এমনি ডিস্ট্রিক্ট 23টা আছে। অন্য রাজ্যে আমি শুনেছি বিহারে নাকি 3 বছরে হয়, 2 বছর প্রবেশনের আর 3 বছর এরকম কিছু একটা। ডাব্লিউবিসিএস রা যেটা বিডিও থেকে এসডিও হয়। আমরা আজকে ক্যাবিনেটে পাশ করেছি যে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ যারা আছে 2 বছর প্রবেশনার থাকবে এবং 3 বছর বিডিও করে সে এসডিও হয়ে যাবে। এবং এছাড়াও অন্যান্য যারা ক্যাডার আছে অন্যান্য ডিপার্টমেন্টের, সেই ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা কমিটি হয়েছে এবং প্রত্যেক 46টা ডিপার্টমেন্ট অলরেডি আমরা আইডেন্টিফাই করেছি, আরো করব, যাতে গ্রুপে অফিসার যারা এই সমপর্যায়ে পড়ে তাদেরও যাতে প্রমোশন, ওরা কোনোদিন প্রমোশন পায় না ভালো করে, ওই একটা জায়গায় শুরু করে একটা জায়গাতেই শেষ হয়ে যায়। সুতরাং তাদের প্রমোশনটা বাড়ানোর জন্য অল ক্যাডার, তাদের জন্য এই সুবিধাটা তারাও পাবেন। এমনকি পুলিশেও অনেকগুলো পোস্ট বাড়ানো হয়েছে। পুলিশে যেমন একটা সিস্টেম আছে ডাব্লিউবিপিএস এ, যে ওরা 2 বছর প্রবেশনার থেকে তারপরেই ওরা ডাব্লিউবিপিএস হয়ে যায়, কিন্তু এটা ডাব্লিউবিসিএস এ ছিল না। কাজে দুটো ক্ষেত্রে দুরকম, কারণ পুলিশকে ট্রেনিংও নিতে হয়, অনেক ব্যাপার আছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, সিভিল অ্যান্ড ক্রিমিনাল। সেই জন্য আজকে এটা করা হলো, এটা ক্যাবিনেটে পাস হয়েছে। এটা একটা ঐতিহাসিক দিন। পর আমার সমস্ত অফিসার্স এবং অন্যান্য ডিপার্টমেন্টের যারা ক্যাডার্সরাও আছে তাদের সবাইকে আমার অনেক অভিনন্দন থাকলো। এরপর বলুন দিদি, দুটো জিনিস একটু জিজ্ঞেস করা ছিল এসআইআর রিলেটেড। দুটো না, একটা বলুন। একটা সেটা হচ্ছে যে 14 তারিখ আমাদের শুনানি শেষ হয়ে গিয়েছে, তারপরে গিয়ে দেখা গেল যে অধিকাংশ নথি বাদ দিয়ে দিল, যেমন হচ্ছে আমাদের হাউস বিল্ডিং যে সার্টিফিকেট সেগুলো বাদ দিয়ে দিল। তাহলে আগে যারা জমা, সেটা 16 তারিখে বাদ দিয়েছে। হ্যাঁ 16 তারিখে বাদ দিয়েছে, 16 তারিখে বাদ দিয়েছে। আর একটা দিদি, এটা তো হয়ে গেছে 14 তারিখে। হ্যাঁ আপনি 16 তারিখ বাদ দিলে 14 তারিখে এফেক্ট হবে কেন? আপনি যদি সার্ভিসে জয়েন করেন 14 তারিখে, তা আপনার ডেটটা কি 14 তারিখ লেখা হবে না 16 তারিখ লেখা হবে? 10 টাকা ইলেকশন কমিশনের, ওনারা ডেলিভারেটলি এটা করছে। আর দিদি আর একটা জিনিস, সেটা হচ্ছে যে 7 জনকে মানে কোনো তাদের কোনো কথা বলতে না দিয়েই আর কি 7 জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এবারে মানে তাদের স্টেট গভর্নমেন্টের স্টেপটা কি হবে দিদি? না দেখুন, যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারতো। যদি কেউ অন্যায় করে থাকে, হ্যাঁ আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি, কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। সব ক্ষেত্র দেখে নিতে হবে কোনটা কোন ক্ষেত্র। তবে এটাও মনে রাখবেন, তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি 2 একজনকে চিনি যারা দিন রাত খেটেছেন, পরিশ্রম করেছেন, তাদের কাছে একবার জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কি।
আমি আমার পলিটিক্যাল পার্টি সিস্টেমটা বলছি, খুব একটা মারাত্মক অন্যায় না করলে আমরা কি করি, আমরা কাউকে সাসপেন্ড করার আগে শোকজ করি, শোকজ করার পরে ওটা ডিসিপ্লিনারি কমিটির কাছে যায়, তারপরে ডিসিপ্লিনারি কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী সাসপেন্ড হয়, সাসপেন্ড উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন। তো এদের ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে, আর তারা কাজ করবে, ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ, ভালো কাজই জেলায় করবে। Didi, তারা তো চাকরিচ্যুত হচ্ছে না, Didi, as the SIR, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব, কারণ এগুলো হচ্ছে অ্যাট্রোসাস টেরেবল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। গভর্নমেন্টে থাকতে গেলে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিলে হয় না, সবাইকে সমান চোখে দেখতে হয়। Didi, as the SIR exercise is getting over, are you suspecting a huge number of genuine voter will be deleted in the final list? And is there any suspension that what would be the figure and what would be the consequences? I don't have any idea, even nobody knows what is going on. Totally illegal, atrocious, terrible debt culture is going on. To finish the democratic rights of the people, Bengal is targeted and nobody knows what will be the future. Because tomorrow, you will, after, not tomorrow, up to Supreme Court verdict, what we respect, it's a super body of justice. They said up to 21st, up to 14th scrutiny, up to 21st, the disposal of the cases. But do you know what they have done? Before 7 days ago, 7.5 days ago, they have closed the login so that no ERO can, even who are totally finalized, scrutinized, hearing is completed, and they are the genuine voters. They are not able to dispose the cases. Who is responsible for this? Who is liable? One person died yesterday, committed suicide and heart attack also. Because he submitted TNC, the domicile certificate given by state government. What is the order of election commission? Bihar election, I have shown you. Now suddenly 14 document submission is over. And then you say that no, it should be deleted. How can it be? After marksheet, can you change your marksheet? If somebody review that yes, my name is deleted unnecessarily, there is a system. Somebody can input, they can file form number 6 for new vote and this form number 4, and somebody can delete if genuine possibility is there, then form number 7. But why this Tughlaqi atrocities? Do you think under this Tughlaqi commission, the election will be free and fair in our country? No. Bengal is targeted because to satisfy the BJP. And if the election rules totally violated, Supreme Court judgment totally violated, you tell me where the people will get the justice. I leave it to you. And I will request the Godi media also, please sometimes think for the people also, because you are also a strong pillar of democracy. দিদি আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই 7 জনের আগে আরো 4 জনের ক্ষেত্রে এফআইআর করতে বলেছিল কমিশন, কিন্তু তাদের ক্ষেত্রে তো ডিপার্টমেন্টাল ইনকোয়ারিতে দেখা গিয়েছিল যে তারা নির্দোষ, তাদের ক্ষেত্রে দোষ প্রমাণিতই হয়নি, কিন্তু কমিশন আবার বলছে এদেরকে এফআইআর করো। আরে ঠিক আছে, আমার বিরুদ্ধে তো কত এফআইআর আছে, এত এইভাবে নিচ্ছেন কেন, এত সিরিয়াসে? আমি এনআরসি নিয়ে এখানে আন্দোলন করেছিলাম, আসাম গভর্নমেন্ট আমার বিরুদ্ধে আসামে এফআইআর করেছে, আপনারা জানেন সেটা? কাজে এগুলো ছেড়ে দিন, এগুলো আইনের পথে চলবে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। Didi, Chief Secretary has also been given the deadline till 5 p.m. by today.
But that is for 7 people, na? Yeah. Chief Secretary will abide by So that. this is for the another That is one. not the problem. That is for 4 people. That is not the problem at all. I told you categorically we are with the people, we are with the officials, and we will be with them. There is a law. If anybody violates the law, law will take its own course. Didi, now over the atrocities of migrant worker, Bengali speaking migrant worker is being continued. Last case was of Pune, where the migrant worker who belongs to Purulia had was killed. And you also have written several letters to the central government, but then no actions has been taken so far. So what do you think could be the remedy, because the death cases are increasing now and then? Even then, they are not allowing this Tughlaqi Commission to include their name in the voter list. Somebody, migrant workers, I am telling you, in West Bengal also, more than 1 crore migrant workers are working here. We give good treatment to them because they are our brothers and sisters. And they give the vote in their own state. We don't have any problem. And our 30 lakhs migrant workers, they have already come back. We have a scheme for them. But whoever is talking to Bengali, speaking to Bengali, they are killing the people. Atrocities is sky high. And this BJP, after these atrocities, can they say, is there any moral right or moral authority after killing the people that you vote for BJP? I will say no vote for BJP. দিদি যে কমিশনের বিরুদ্ধে বারবার করে এতবার অভিযোগ উঠছে অনুযোগ উঠছে, আপনি নিজে বলছেন যে তারা সুপ্রিম কোর্টের যে ল মানে ডিরেকশন সেটা তারা পালন করছেন না, এর প্রতিকারটা কি? আপনারা কি কমিশনের বিরুদ্ধে আইন আইনের পথে চলবে। আমি আবার বলি আপনাকে, ইমপিচমেন্টের ব্যাপারে কিছু ভাবছেন? আমরা দেখুন, ওদের নাম্বার আছে বলে ওর গায়ের জোরে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আমি এসব সংসদীয় ব্যাপার নিয়ে ইন্টারফেয়ার করব না, বিকজ ইট ইজ নট মাই পার্ট। পার্টি যদি ডিসকাশন করে তখন আমি ডিসকাশন করব, কিন্তু কথা হচ্ছে আইন আইনের পথে চলবে। কেউ যদি আইন ভঙ্গ করে, আইনের পথে আইন তাকে রাস্তা দেখাবে। সুতরাং আমার ইশারাই কাফি। Ma'am, related to Bihar, initially from the draft list, about 60 lakh names were deleted. Then 22 lakhs names were added. There is no clarity who those 22 lakhs are. The matter never reached to Supreme Court. No opposition party from Bihar ever raised it. But Election Commission says that their work has been all fine. They have not given out any number as how many Rohingyas or infiltrators they have actually found. So as far as Bengal is concerned, how will you control and how will you have a check on the people who are getting added, as in to understand who they are? You know that in our country there is a constitution where the definition of democracy is clearly mentioned, and Election Commission, they have their own handbook and the rule books. Everybody expects that, like other election commission since independence, how they run the election, the president also will run in the same way. But if somebody violates all the rules, regulation, creates the confusion and confrontation with the people every day, resulting in which more than 160 people already died. So many people committed suicide. And so many people are hospitalized. And after that, every day, morning, day, afternoon, night, every day they are changing their order. Even instead of Supreme Court verdict, they didn't allow people to dispose the case. Even the timeline was up to 14th. Before 14th is over, afternoon they have closed the logging. Whatever BJP is saying, BJP IT says that they are doing. And in election and Tughlaqi Commission office, there is a girl called Shima Khanna, retired income tax people. They are doing it through AI. अगर ऐसा ही चलेगा ना, तो गवर्नमेंट ऑफ इंडिया भी AI हो जाएगा। वैसा फिजिकली नहीं रहेगा, AI हो जाएगा। দিদি, কমিশনের একটা অংশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ছাড়াও আরো 12টি রাজ্যে এসআইআর হচ্ছে,
কিন্তু পশ্চিমবঙ্গে এই সমস্যাটা বারবার করে হচ্ছে, তার কারণ রাজ্য সরকারের অসহযোগিতা, বিএলওদের অসহযোগিতা। এটা কি সত্যি? সম্পূর্ণ সহযোগিতা করছি বলে আজও রাস্তায় নামিনি। আপনারা জানেন আমরা রাস্তায় নামলে কি করতে পারি, শুধু কোঅপারেশন করতে গিয়ে। আমাদের কর্মীরা দিনরাত খেটে মানুষকে সাহায্য করেছেন, বিএলওদের সাহায্য করেছেন, সাথে সাথে ঘুরেছেন। অন্য কোনো পার্টি সেখানে পাত্তা ছিল না। আর আগে নিয়ম ছিল যে বুথের এজেন্ট সেই বুথে বসবে। এই তুগুলোকে কমিশন এসে চেঞ্জ করে দিয়েছে, যে কোনো জায়গা থেকে বসতে পারে। আপনারা তো বিহার ইলেকশনে দেখেছেন, রেলে করে ভরে হরিয়ানা থেকে লোক এনে ঢুকিয়েছে। অনলাইন মানে কি? উইদাউট ফিজিক্যাল ভেরিফিকেশন। ইজ ইট লিগাল? ভোটারদের ফিজিক্যালি ভেরিফিকেশন হবে না? বাইরে থেকে বাইক আসছে, বাইরে থেকে মোটর গাড়ি আসছে, বাইরে থেকে লোক এসে ঢুকছে বর্ডার এরিয়ায়। আসানসোলে মলয় ঘটক আজকে বলছিল সমস্ত বাড়িগুলো ভাড়া নিয়ে রেখেছে, সমস্ত হোটেলগুলো ভাড়া নিয়ে রেখে দিয়েছে। তার মানে কি হরিয়ানার লোক এসে বাংলায় ভোট দেবে, না রাজস্থানের লোক এসে ভোট দেবে, না দিল্লির লোক এসে ভোট দেবে? তারা দিল্লিতে যখন ইলেকশন হয় ভোট দেবে, রাজস্থানের ভোটার রাজস্থানে ভোট দেবে, বিহারের লোক বিহারে গিয়ে ভোট দেবে, হরিয়ানার লোক হরিয়ানায় গিয়ে ভোট দেবে, নো প্রবলেম। বাংলাকে যেন এইভাবে দখল করার চক্রান্ত না করে, তাহলে কিন্তু জবাব পাবে। দিদি একটা প্রশ্ন আছে, যে এই রকম যে পরিস্থিতি চলছে, এরকম জায়গাতে 28 তারিখে ফাইনাল লিস্ট বেরোনোর কথা, সেক্ষেত্রে মানে এরপরে আপনাদের মানে আপনারা কি স্টান্স বা গভর্নমেন্ট কি স্টান্স নেবেন? মানে আপনারা তো এইভাবে যেভাবে নাম বাতিল হচ্ছে আর কি, যেটা আপনি অভিযোগ করছেন, তাতে এই লিস্টের ওপর কি আপনাদের সহমত থাকবে, নাকি এখানে আপনারা আরো ফার্দার কোনো ক্ষতি? আরে আমরা তো জানি না আদৌ কি হচ্ছে না হচ্ছে। এভরিবডি ইজ ইন ডার্ক, সবাই অন্ধকারে আছি আমরা। ইভেন আমি শুনেছি আমার ভবানীপুরে মাত্র 2,06,000 ভোট ছিল, সেখান থেকে 40,000 ভোট বাদ দিয়ে দিয়েছে, উধাও হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন এ স্মল কনস্টিটিউয়েন্সি? মানে সেই জন্যই দিদি একটু জানতে চাওয়া, যে এই 28 তারিখে তো লিস্ট বার করে আমাদের কাছে দেবে। কোনো ইনফরমেশন, আপনি কি করে ইনফরমেশন পাবেন? ইনফরমেশন দিচ্ছে না, লুকিয়ে রেখে দিয়েছে, হাইড অ্যান্ড সিক চলছে, আর এআই চলছে। এআই তো যখন তখন যার গলা নকল করতে পারে, যার গলা চেহারা নকল করতে পারে, ইচ্ছা মতো বাংলার ভোট কেটে দিয়ে অন্য জায়গার ভোটার তুলতে পারে। এখন থেকে বাইরে থেকে লোক জমায়েত করতে শুরু করেছে। আর ভ্যানিশ কমিশন বসে বসে মানুষের অধিকার ভ্যানিশ করছে। এই করতে করতে দেখবেন গণতান্ত্রিক অধিকার ভ্যানিশ হলে ভ্যানিশ বাবুরা, মানে সেই জন্যই তো মানে আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না, ভ্যানিশ চেয়ারটা ফিনিশ হয়ে যায়। কিন্তু ম্যাম আপনারা এই সময়টা পাবেন, বিকজ সুপ্রিম কোর্ট বলছে যে তারা এসআইআর কে কোনোভাবেই আটকাবে না, নট টু ক্রিয়েট এনি ইম্পেডিমেন্ট। এবার আমরা তো আটকাতে বলিনি, না আমরা আটকাতে বলিনি, আমরা বলেছি কেন ইলেকশনের আগে 3 মাস আগে। অন্য রাজ্য তো সময় পেয়েছে, তারা সময় বাড়িয়েছে, আমি সময় বাড়াতেও বলছি না। সুপ্রিম কোর্ট যে টাইম লাইনটা ঠিক করে দিয়েছিল তার মধ্যে এই কাজটা কেন হলো না? আমাদের দিক থেকে তো কোনো নন কোঅপারেশন হয়নি। সুপ্রিম কোর্ট তো বলেছিল মাইক্রো অবজারভার শুধু অ্যাসিস্ট করবে, তাহলে সেই মাইক্রো অবজারভার এখনো কেন ইন্টারফেয়ার করছে? ম্যাম সেটা সেই জায়গাতেই প্রশ্নটা, যে আপনারা সেই সময়টা সুযোগটা পাবেন সুপ্রিম কোর্টে, যেহেতু ম্যাটারটা আছে সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে। শুনুন, জনগণের অধিকার পার্মানেন্ট, কোনো পলিটিক্যাল অধিকার, কোনো পলিটিক্যাল পার্টি আর কোনো এজেন্সির অধিকার পার্মানেন্ট নয়। এটা গণতান্ত্রিক দেশ। তা যদি হয় তাহলে জেনে রাখবেন এটাই গণতন্ত্রের ধ্বংসাবশেষ হয়ে যাবে বাংলায়। বাংলায় শুধু নয়, সারা ভারতবর্ষে। ওই ওয়ান নেশন ওয়ান পার্টি করতে গেলে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তাদের করতে হবে, তার দিকেই এগোচ্ছে কি? দিদি তাহলে দিদি এই যে অবস্থা চলছে, একটা লাস্ট প্রশ্ন। অনেকক্ষণ আর না প্লিজ, অনেকক্ষণ বলেছি সব বলে দিয়েছি।